আজকে আমার মা হোস্টেলে আসবে, আর এইদিকে আমার বয়ফ্রেন্ড আমার রুমে ঘুমাচ্ছে। এই আরিয়ান, তাড়াতাড়ি ওঠো, তা না হলে আজকে অনেক মার খেতে হবে। এই শয়তান ছেলেটাকে জাগানোর জন্য আমি বাঁশি বাজাতে থাকি। আরে ফিল, আমাকে ঘুমাতে দাও না, আমি স্বপ্নের মধ্যে তোমাকে কিস করতেছিলাম। এখন যদি তুমি এইভাবে ঘুমাতে থাকো তাহলে কিসের বদলে লাতি উষ্টা খাওয়ার জন্য বসে থাকো। তাড়াতাড়ি ব্রাশ করো আর এখান থেকে পালাও। তুমি পারলে আমাকে এখান থেকে উঠিয়ে দেখাও। তারপরে আরিয়ান 2 দিন পর ঘুম থেকে ওঠে। কেমন লাগছে আরিয়ান? ঘুমাতে ঘুমাতে আমার চোখ দুটো ব্যথা হয়ে গেছে। এই না, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি। আজকে শতানটাকে শিক্ষা দিয়ে ছাড়বো। দুধের টেস্ট এত বাজে লাগছে কেন? 10 দিন ধরে পড়েছিল এই জন্য। তোমার এত বড় সাহস কিভাবে হলো নষ্ট দুধ আমাকে খেতে দেওয়ার? এখন তো আমার পেটের 12টা বাজবে। তুমি তোমার পেটের চিন্তা বাদ দাও। দুধের অ্যাসিড সরানোর জন্য আমি ওইটাতে অ্যাসিডও দিয়েছিলাম। ওই দেখো ওইটা কি। এরপরে রিয়া আমার পেটে ঘুষি দিয়ে দেয়। ফিল, তুমি পেটের মতো আচরণ কেন করছো? তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও। বেবি, তুমি একদম চিন্তা করো না। এখন তোমার পেটের ব্যথা থেকে শুরু করে শরীরে সব ব্যথা শেষ হয়ে যাবে। আমাকে ইচ্ছে মতো দোলাই করার পর রিয়া আমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। বেবি, তোমার মশলা পছন্দ না? তাহলে আরেকটু মশলা দিয়ে দেই। এটা থেকে কত সুন্দর গ্রান বাড়াচ্ছে। এটা খেতেও অনেক স্বাদ হবে। নাও, খেয়ে নাও। না থাক, খাওয়া লাগবে না, তুমি গন্ধ দিয়ে পেট ভরিয়ে নাও।